আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি বোরহানি তৈরি করে দেখাবো, প্যাকেটের বোরহানি। চলেন দেখে নেই। এই রমজানে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন। খুব সহজেই তৈরি করা যায় রেডিমেড প্যাকেটের মশলা দিয়ে। এখানে আমি টক দই নিয়েছি 1 কেজি, সেটাকে খুব ভালোভাবে এখন ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই টক দই নিতে হবে। টক দই চাইলে আপনারা ঘরেও তৈরি করতে পারবেন, আবার চাইলে আমার মতো বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারবেন। বাংলাদেশের টক দই একটু কিন্তু লিকুইড থাকে। আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখানে নিচ্ছি আমি বোরহানির মশলা, রাঁধুনি বোরহানির মশলা নিয়েছি আমি। এই মশলা দিয়ে আজকে আমি বোরহানি তৈরি করব। চাইলে আপনারা ঘরেতেও মশলা তৈরি করতে পারবেন। অনেক ভিডিও আছে অনেক আপুদের, আমি ভিডিও করি নাই, চাইলে আপনারা সেগুলো দেখেও করতে পারেন। আবার এত ঝামেলা রোজার মাসে না করতে চাইলে আমার মতো প্যাকেটের মশলা দিয়েও করতে পারেন। বোরহানির মশলা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 5-6টা আইস কিউব। ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করব সেই জন্য। আর মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। 1 কেজির জন্য পুরো প্যাকেটের মশলাই লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা, দিচ্ছি কাঁচা মরিচ বাটা, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চিমটি, দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চামচ, এটা টেস্ট অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি চিনি 3 চামচের মতো, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 চামচ। এবার সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছে। আপনারা চাইলে প্যাকেটের গায়েতে লেখা আছে দেখবেন এটা কিভাবে তৈরি করতে হয়, সেটা দেখেও তৈরি করতে পারবেন। সবগুলো মিক্স করা হলে আমরা দইয়ের কাছে চলে যাব। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি মশলা। অবশ্যই মশলাটা যখন দিবেন সরাসরি দিতে যাবেন না, ছেঁকে দিবেন। মশলাতে কিন্তু অনেক রকম ময়লা থাকে। এখানে সব রকম বাটা মশলা দেওয়া হয়েছে বলে বাটা মশলার খোসাটা রয়েছে, এটা মুখে পড়লে কিন্তু বাজে লাগতো, সেই জন্য ছেঁকে দেওয়াই ভালো। এই তো এখন মিক্স করে নিলেই আমাদের রেডি। ঘনটা আপনাদের অবশ্যই পছন্দ মতো নেবেন। অনেকে বোরহানি একটু ঘন খায়, অনেকে আবার পাতলা খায়। আমি মিডিয়াম মতো রেখেছি, একদম পাতলাও না আবার ঘনও না, ঠিক এরকম। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। প্রথমে একটা জাগেতে ঢালে নিচ্ছি, কারণ এটা গ্লাসে ঢালতে সুবিধা হবে সেই জন্য। এই তো আমার বোরহানি রেডি। এখন শুধু খাবার পালা। অবশ্যই ইফতারে তৈরি করে দেখবেন। বিয়ে বাড়ির বোরহানির স্বাদে ঘরে এখন তৈরি করতে পারবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।